তাহলে লিভার ট্রান্সপ্লান্ট হবে। বাবা, হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ বলছিলাম যে তোমার না এখানে একটা সিগনেচার দরকার, জানো তো? দে দে। এইখানটাতে এই না, পেন নাও। বাকিগুলো তো হয়েই গেছে। এ কি, না পড়ে সাইন করে দিলে? আমি আবার কি বলবো, তুই তো দেখে নিয়েছিস। কি না তুমি? তুই এসে গেছিস? হ্যাঁ। দাঁড়া, তোর খাবারটা দিচ্ছি। না না মা, শোনো শোনো, আমি তো এক্ষুনি ব্রেকফাস্ট করলাম, আবার কি খাবো এখন? সারাদিনের জন্য তো বাইরে থাকবি, ঠিক টাইমে লাঞ্চ করবি না সেটাও কোনো ভরসা নেই। ওটুকু ব্রেকফাস্টে সারাদিন কেটে যাবে। দাঁড়া, তুই বস, আমি তোর খাবার আনছি। যা করবে তাড়াতাড়ি করো, আমার বেশি সময় নেই হাতে। জানিস সৈকত, আর কিছু ভালো লাগে না রে। এবার ভাবছি সত্যি সত্যি রিটায়ার করবো। কেন বাবা? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, এত চিন্তা করো, এত আপসেট হওয়ার কিচ্ছু হয়নি। তোর বাবাকে কে বোঝাবে বলতো? সারাক্ষণ শুধু টেনশন টেনশন আর টেনশন। মানুষের জীবনে তো এমন এক একটা সময় আসে যখন সবকিছু খারাপ হয়। সেই তো। আর দেখো, খারাপ সময়টা কাটানোর জন্য কি দরকার? মনের জোর। একদম ঠিক। মনের জোর, মনের জোর আমার আছে রে সৈকত। আর টেনশন বলছিস, আমার আবার কিসের টেনশন? তুই আছিস, ময়ূক আছে, আমার এরকম ছেলেরা আছে। ও বলতেই ভুলে গেছি তো। কি? ময়ূক ফোন করেছিল, বুঝলে? হ্যাঁ, সে ফোন করে বলে যে তার ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এক্ষুনি সে ফিরছে না। সে নাকি একটু ঘুরে বেরিয়ে তারপর ফিরবে। হ্যাঁ, ঘুরু ঘুরু, এই বয়সে ঘুরবে না তো কবে ঘুরবে? তবে ফিরে এসে ওই আমার নার্সিং হোমটা জয়েন করলে আমি নিশ্চিন্ত হই। শুধু তুমি একা নয়, আমিও। মা হলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার, তাড়াতাড়ি করো। হ্যাঁ রে, দাঁড়া। আল্লাহ দিয়ে দিয়ে ছেলেটাকে তুই একেবারে বাঁদর করে দিলি কিন্তু। আচ্ছা মা, আমার ভাইকে আমি একটু আহ্লাদ দিয়েছি, বেশ করেছি। তোমার কি গো? হ্যাঁ, তোমার কি গো? বলতো। কন্টে ধরেছে, তোমার কি গো বলে বেরিয়ে যাবে, দেখেছিস? দেখ কিরম বার বেরিয়েছে, দেখ। হ্যাঁ গো, কি গো? হ্যাঁ বলছি যে আজকে একটু সকাল সকাল ভাতটা চাপিয়ে তো। হ্যাঁ, তোমার আবার কি হলো? না, ভাবছি একটু বেরোবো, কোথায় বেরোবে? ওই একটু ডালুসি পাড়ার দিকে যাবো। ওই দেখ। তোমাকে ডালাসে যেতে হবে কেন? না, একটা বিল অনেকদিন ধরে জমা দেওয়া হচ্ছে না, বুঝলি তো, মানে সময় আর করে উঠতে পারছি না, তাই ভাবছি আজকে ওটা জমা দিয়ে দেবো। না বাপু, তোমার গিয়ে কাজ নেই। তোমার সকাল থেকে বলছো আবার মাথা ঘুরছে, তার উপর প্রেশার বেড়েছে, একা একা বেড়ে একটা কাণ্ড ঘটাবে। আরে বাবা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক চলে আসবো, তুমি ওই দেখ। মাথা কামিয়ে না তো। আর তাছাড়া ওখানে আমার কিছু টাকা পাওয়ার একটা কথা আছে, দেখি যদি টাকাগুলো আদায় করতে পারি। বাবা, আমি তোমার সঙ্গে যাব? না, তোমাকে আর কোথাও যেতে হবে না, নিজে লেখাপড়া নিয়ে থাকো। অমনি তোমার সঙ্গে যাবো, আমি একাই যেতে পারবো। আরে থাক না বাবা, আমি বরং তোমার কাজটা করে আসি না। তুই আবার কখন যাবি? তোর তো আবার অফিস রয়েছে। না না, অফিস ফেলে কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। আর তাছাড়া কি জানো তো, সৈকত এখন অফিসে বসছে, ওকে বলে আমি ঠিক একদিন চলে যাব। তুই যেতে পারলে তো ভালোই হয়, আমার আর চিন্তা কি তাহলে। হ্যাঁ রে, সৈকতকে এখন রোজ নার্সিংহোমে বসছে নাকি? হ্যাঁ বাবা, সৈকত এখন বসছে নার্সিংহোমে, কারণ স্যারের তো শরীরটা ভালো যাচ্ছে না, আর রণদাও আউট অফ স্টেশন, তো সৈকতই এখন অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে। ভালো বাবা, বাড়ির ছেলে বাড়ির ব্যবসা দেখবে, এর থেকে ভালো আর কি আছে। ভাতটা বসিও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ এই ছোট, হ্যাঁ। ও তুই এখানে? আচ্ছা শোন না, তুই একটা কাজ করবি, আজকে অফিস থেকে ফেরার সময় না আমার ওই হাঁটু ব্যথার ওষুধটা একটু নিয়ে আসিস না? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসবো। কেন দিদি, তোমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ বেড়েছে, আসলে এই বর্ষাকালে তো একটু ব্যথা ট্যাথা বাড়ে। আর তাছাড়া ওষুধটা আমার শেষ হয়ে গেছে। শোনো, তোমার আমি ওষুধটা তো নিয়ে আসবোই, আর আসছে মাসে মাইনেটা পেলে তোমার জন্য একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে আসবো, তুমি এই সেঁক দেবে পায়ে কোমরে, দেখবে ফার্স্ট ক্লাস থাকবে। আচ্ছা সে দেখা যাবে, এখন যা দেখিনি বেলা হয়ে গেছে, স্নান করতে যা। ওরে আর দেরি বাবা, করিস না। হ্যাঁ হ্যাঁ সন্দীপ, হ্যাঁ। কি গো? আজ রাত্রে না তাড়াতাড়ি ফিরিস, দেরি করিস না। বেশ, কেন? রাত্রে সবাই মিলে একসঙ্গে খাবো। ও তো কেন গো? তুই কি রে? হ্যাঁ, একটা দিন বাড়ির সবাই মিলে একসঙ্গে খাবো বলছি না, কেন কেন কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ আসছি। আজকে কি রান্না করবো বলতে রাত্রিরে? কি গো? তোর প্রিয় ধোকার ডাল্লা। ওমা, তাই নাকি? না না, আমি এই বাড়িতে থাকবো না, আমি বলে দিলাম মা। দাদার বেলা দাদার পছন্দের রান্নাগুলো হতে পারে, আর আমার বেলায় যত তোমাদের কিপটেমি না, আমি থাকবো না। একটা চড়া তোমার বাঁদরামো
ঘুচিয়ে দেবো আমি বাঁদর ছেলে কথা থাকতে পারে যা তো বাঁদর কথা কার কিপটে বললো দেখলি যাই দিয়ে চান করে নেয় কোনগুলো কান ছেড়ে দেবো আরে কি হচ্ছে কি ছাড়ো। শোনো না রাই, বলছি যে আজকে না তোমাকে আর কাজে যেতে হবে না। আহারে আল্লাদ না ছাড়ো, সারাদিন আমি বাড়ি বসে কি করব? আরে এই আবার কি কথা, বাড়িতে বসে আমাকে আদর করবে? আরে কি হলো? আরে কি হচ্ছে কি ছাড়ো না, আমার বেলা হয়ে যাচ্ছে তো। ভাল লাগে না রাই, তুমি না কিরকম একটা হয়ে গেছো। রাই তুমি না কিরকম একটা হয়ে যাচ্ছ। আমি যে কাজটা করতে বলেছিলাম তোমাকে সেটা কি হয়েছে? কাজ মানে কি কাজ? কি কাজ ভুলে গেছো না? আমি জানতাম তুমি ভুলে যাবে। আরে কাজটা কি সেটা তো বলবে। আমার বায়োডাটাটা তোমাকে টাইপ করতে বলেছিলাম। বায়োডাটা? তুমি কি ভেবেছো আমি ভুলে গেছি? জাহাপনা, বান্দা আপনার হুকুম তামিল করেছে, এটা গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ না, কাজের বেলায় কাজই আর কাজ পড়লেই পাজি। আমি তো শুধু কাজের জন্যই আছি। আহারে রাগ হয়েছে না আমার উপরে? জানো তো কালকেও মেসোমশাই আমার বুথে এসেছিল, বারবার বলেছে বায়োডাটার কথা। বায়োডাটাটা পেলে উনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। উনি খুব ভালো মানুষ। রাই, উনি কতটা ভালো মানুষ সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে তুমি জাদু জানো। জাদু? জাদু, পরকে আপন করে নেওয়ার জাদু। না গো, মেসোমশাই সত্যি খুব ভালো মানুষ। ওনার অনেক কাজ জানাশোনা আছে। উনি বলেছে আমাকে একটা চাকরি খুঁজে দেবে। যদি একটা চাকরি পেয়ে যাই খুব ভালো হবে বলো? তা তো হবেই। অফিসে চাকরিটা পেয়ে গেলে মাইনেটাও একটু বেশি পাবো, আর ততদিনে তোমার রেজাল্টও বেরিয়ে যাবে, তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে। তখন আমরা আরো ভালো থাকবো, আরো সুখে থাকবো। মে আই কাম ইন? প্লিজ কাম ইন। সন্দীপদা কেমন আছো? গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন আছো বলো? আমি ফিট এন্ড ফাইন। বাহ, খুব তোমার ভালো। কি খবর বলো? চলছে একই রকম আর কি। বসো বসো বসো। বলো। সৈকত, কাজের কথায় আসি। আমি এই কদিন যে শহরের মেডিসিন শপগুলোতে সার্ভে করলাম, এইটা রিপোর্ট। ঠিক আছে, আমি দেখে নেব। আর এখানকার সব খবর ঠিকঠাক তো? ঠিকঠাক আর কোথায় সন্দীপদা, একটু গন্ডগোল তো লেগেই আছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? ওই পেশেন্টের মৃত্যুকে কেন্দ্র করে যেটা চলছিল সেটাই। কেসটা কিছুতেই বন্ধ করা গেল না? রণদা যদিও চেষ্টা করছে, ফোনে সমানে চন্দনের সঙ্গে কন্ট্যাক্টেও আছে, দেখা যাক কি ব্যবস্থা করতে পারে। আমি ভাবছি কারা এই ব্যাপারটায় বারবার উস্কানি দিচ্ছে বলতো? কেন? অপোজিশন। তারা যদি কোনো রকমভাবে দিবাকর দেবরায়ের গায়ে একটু কালি ছিটাতে পারে তাহলে তো হয়েই গেল। বাবার এতদিনের রেপুটেশন, বাবার ডাক্তারি ক্যারিয়ার বলো বা পলিটিক্যাল ক্যারিয়ার বলো, দুটোই নষ্ট হয়ে যাবে। এই অঞ্চলে তো স্যারের বিরোধী দল বলতে ওই গজেনের দল। তাহলে কি গজেনই? অবশ্য এখন তো তোমার নার্সিংহোমে যেতে আগের থেকে বেশ ভালোই লাগে, তাই না? কেন? বাবা, তোমার ভগ্নিপোত সৈকত, সেও যে এখন নার্সিংহোমে যাচ্ছে। সন্দীপদা, হ্যাঁ, কি ভাবছো? ভাবছি সৈকত,
পৃথিবীতে ভালো মানুষদের এত শত্রু কেন বলতে পারো? পুলিশ? এখানে তো পুলিশ কেন? সত্যি তো, আবার কি গন্ডগোল হলো? দাঁড়ান আমি দেখছি। স্যার, কি ব্যাপার বলুন তো? কোনো বলা নেই কমা নেই, এরকম নার্সিংহোমের এরিয়াতে ঢুকে পড়ছেন। কার সঙ্গে দেখা করতে চান? কি হলো? ওরা কিছু বললো না, আমি স্যারকে খবরটা দিয়ে আসছি। সত্যি সৈকত, আমার আজকাল খুব মনে হয় শুধু ভালো লোকেদের কেন এরকম খারাপ হয় বলতো? জানি না দাদা, তবে আমি একটা কথা মানি যে ভালো লোকেদের যতই খারাপ হোক না কেন, আলটিমেটলি কিন্তু তাদের ভালোই হয়। দেখো, কি ব্যাপার আপনারা এখানে? এ কি, এইভাবে আপনার নার্সিংহোমে ঢুকে পড়েছেন কেন? আমরা নার্সিংহোমের তল্লাশি নেব। মানে আপনি চাইলে কি তল্লাশি নিতে পারবেন নাকি? হ্যাঁ, আমরা চাইলেই পারি, কারণ আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। কি ব্যাপার আপনারা এখানে? আমরা আপনাদের নার্সিংহোমের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি লোককে তল্লাশি নিতে এসেছি। হ্যাঁ দেখুন, সার্চ ওয়ারেন্ট। কিন্তু স্যার, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। তার মানে এখন আপনারা নার্সিংহোমে এসে আমাদের কাজ শেখাবেন, তাই তো? শেখাতে বাধ্য হচ্ছে, কারণ আপনারা আপনাদের নিজেদের কাজটাই ঠিকমতো করতে জানেন না। What do you mean? আপনারা যদি আপনাদের কাজটা ঠিকভাবে করতেই পারতেন, তাহলে আপনাদের নার্সিংহোমের অসাবধানতায় একটা মুমূর্ষ রোগীর অকাল মৃত্যু হতো না। দেখুন আপনি তর্ক করলেই আমরা চুপ করে থাকবো না। মিস্টার সৈকত দেবরায়, আমাদের কাছে হায়ার অথরিটির অর্ডার আছে। স্যার ডেফিনেটলি আপনারা ডিউটি করবেন। সৈকত স্যার, প্লিজ প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। ওনাদের ডিউটিটা করতে দিন প্লিজ। আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা সৈকত বাবু, উনি কে? কেন? আমার নাম সন্দীপ মৈত্র। আপনাকে নয়, আমি সৈকত বাবুকে প্রশ্ন করছি। আচ্ছা, উনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? উনি ওই তার আগে বলুন, উনি কতদিন এই নার্সিংহোমে জয়েন করেছেন? আচ্ছা, আপনি কতদিন এই নার্সিংহোমে কাজ করছেন? আমি মানে স্যার, আপনাদের তল্লাশির ব্যবস্থা করে দিয়েছি, আসুন। গুড। আমি কিন্তু আপনাদের নার্সিংহোমের সমস্ত ডিপার্টমেন্টে তল্লাশি করব। স্টোর, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, এভরিওয়্যার। শিওর স্যার, আসুন স্যার। এক মিনিট, সন্দীপবাবু, আপনার চেম্বারে চলুন। আসুন। চন্দনবাবু, এগুলো কি হচ্ছে কি? আমি দেখছি স্যার। স্যার, আমি এটা ওনার ব্যাগ থেকে পেলাম।
বাবু, হ্যাঁ বলুন। আপনি মেইন কোন ডিপার্টমেন্টে কাজ করেন বলুন তো? উনি উনি আসলে সন্দীপ বাবুকে করা হয়েছে সৈকত বাবু। বলুন সন্দীপ বাবু। আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি। অ্যাডমিনিস্ট্রেশন, গুড, ভেরি গুড। আচ্ছা, একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। কি ব্যাপার স্যার? না, ব্যাপারটা হচ্ছে উনি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন, অথচ ব্যাগে করে স্টোরের জিনিসপত্র নিয়ে ঘুরছেন। আপনি কিছু বলবেন সন্দীপবাবু? না মানে না মানে? এ তো স্পষ্ট, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে এটা একটা ইঞ্জেকশনের খালি শিশি। সন্দীপবাবু, কেসটা কি একটু বলুন তো? কি ব্যাপার, বোবা হয়ে গেলেন নাকি? বলুন কি ব্যাপার। কি হলো কি সন্দীপ? ওনারা যা জিজ্ঞেস করছেন তার জবাব দাও। এটা কোথায় পেয়েছো? তোমার ব্যাগেই বা এলো কোত্থেকে সেটা বলো। এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছেন? 500 টাকার নোট পেলেও কেউ এত যত্ন করে রাখে না। এটা রেখে দিন, ফরেন্সিক টেস্ট হবে। রাজ সিং, এটা রাখো, অফিসে জমা দিতে হবে রিপোর্ট করার জন্য। সন্দীপ বাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। থানায়? ইয়েস, থানায়। এক মিনিট দেখুন, আপনাদের যদি কিছু ওনাকে জিজ্ঞাসাবাদ করার থাকে আপনারা এখানে করুন না। কেন থানায় নিয়ে যাচ্ছেন? আমাদের যা যা জিজ্ঞেস করার দরকার তার জন্য যে যে পদ্ধতি প্রয়োগ করতে হবে সেটা এখানে পাবো না। কিন্তু স্যার, আমি মেডিসিন সার্ভের জন্য কিছুদিন আউটডোরে ছিলাম। আমি এতদিন নার্সিংহোমে ছিলাম না। ইন্টারেস্টিং। তার জন্যই তো আরো বেশি করে ইনভেস্টিগেশন দরকার, চেরা করা দরকার। কিন্তু কেন? আচ্ছা সন্দীপবাবু, আপনি কদিন নার্সিংহোমের বাইরে যে আউটডোরে ডিউটি করেছেন, সেইখানে আপনি কার কার সাথে মিট করেছেন, কোথায় কোথায় গেছেন, সব ডিটেলস আমাদের দরকার। আর হ্যাঁ চন্দনবাবু, আপনাদের নার্সিংহোমের লাস্ট 6 মাসের ফুল স্টক রিপোর্ট, বার্থ অ্যান্ড ডেথ রিপোর্ট, বাজেট রিপোর্ট, ডক্টরস লিস্ট, ওয়ার্কার্স লিস্টের ফাইলগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল থানায় পাঠিয়ে দেবেন। ওকে স্যার। আচ্ছা সন্দীপবাবু, আপনি কি একাই ইনভলভ? মানে আপনি কি বলতে চাইছেন? আপনাদের আসল উদ্দেশ্যটা কি? আপনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে? ইন্সপেক্টর, এতক্ষণ ধরে আপনি অনেক বাজে কথা বলেছেন, এবার দয়া করে একটু চুপ করুন। অপর্ণা, আজকে আমি ভীষণ ভীষণ খুশি। কেন? এই যে তুমি আজকে এলে। দেখো, আমি শুধু খুশি না, তুমি যে এনজিওটা জয়েন করবে বলেছো তাতে আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার কিন্তু আপনি সত্যি সত্যি বাড়িয়ে বলছেন মিসেস পাকরাশি। একদম নয়, তোমাদের মতন রেসপন্সিবল মেয়ে আমাদের এই এনজিওতে ভীষণ দরকার। থ্যাংক ইউ। যাক, এবার আমরা কাজের কথা আসি। হ্যাঁ, এসো এসো, বসো। অপর্ণা, তুমি যবে থেকে ডিসাইড করেছো যে তুমি এনজিও জয়েন করবে, আমি কিন্তু জব ডিস্ট্রিবিউশন করে ফেলেছি। মহিলা পাচার চক্রের বিরুদ্ধে আমাদের যে কাজটা চলছে তার জন্য আমরা একটা বিদেশ থেকে গ্রান্ট পাচ্ছি। পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াগুলোতে আমাদের কাজ চলছে, তোমাকে তুমি আগেই বললাম। হ্যাঁ, আমার মনে আছে। এই পুরো ব্যাপারটাই তুমি কোঅর্ডিনেট করবে, ফাইনাল রিপোর্টটাও তুমি তৈরি করবে। এই সদ্য জয়েন করে এত বড় একটা কাজ আমি সামলাতে পারবো? নিশ্চয়ই পারবে। এত বড় একটা কাজ আমি একা একা? তোমাকে হেল্প করার জন্য লোক থাকবে। কে থাকবে? আমাদের এনজিওতে রিসেন্টলি একটা মেয়ে জয়েন করেছে, খুব মিষ্টি মেয়ে, খুব কাজের মেয়ে, একটু নিডি। ওর ঘাড়ের উপর পুরো সংসারের দায়িত্ব রয়েছে। দাঁড়াও, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, একবার এই ঘরে এসো। কি খাবে বলো, চা না কফি? কিচ্ছু না, একদম কিচ্ছু না। তা কি করে হয়? আসবো?